যদি কোনো মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকে, সে আল্লাহর বান্দা এবং বান্দি কঠিনকালে গুনাহের কাজ করতে পারে না। যদি কোনো গুনাহের কাজ করতে যায়, এমন সময় যদি আল্লাহ পাকের স্মরণ চলে আসে, ভয় চলে আসে, সেই মানুষটা আর গুনাহ করতে পারে না। কোনো মা মহিলা গীবত শিকায়ত করবে, অপরাধ করবে, গুনাহের কাজ করবে, এমন সময় যদি আল্লাহ পাকের ভয় যদি কোনো মানুষের মধ্যে চলে আসে, সেই মানুষটা আর গুনাহের কাজ করতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুর মধ্যে সফল মুমিনের 5টি বৈশিষ্ট্যের কথা বলেছে। যে সমস্ত মুমিনদের মধ্যে এই 5টি গুণ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দেয়। এই সফল মুমিনের 5টি গুণ আলোচনা করার পরে আল্লাহ তাআলা যাদের মধ্যে এই 5টি গুণ থাকবে, আল্লাহ পাক তাদেরকে 3টি পুরস্কারের ওয়াদা করেছে। যে সমস্ত মুমিন বান্দা বান্দিগণ এই 5টা গুণের অধিকারী হবে, আল্লাহ তাআলা তাদেরকে 3টি পুরস্কার দান করবে। আল্লাহ পাক ওয়াদা করেছেন এই আয়াতের শেষ অংশের মধ্যে। তো আমি যে 1 নম্বরের গুণটার কথা বলেছি, 1 নম্বর সফল মুমিনের বৈশিষ্ট্য হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে প্রায় 270-এর অধিক জায়গায় জিকিরের কথা বলা হয়েছে। এখানে জিকির দ্বারা মুফাসসিরগণ বলে ভয় বোঝানো হয়েছে। রবকে ভয় করা, আল্লাহর ভয় যেই বান্দা এবং বান্দির মধ্যে যত বেশি থাকবে সেই বান্দাটা আল্লাহর কাছে তত বেশি প্রিয় হবে, আল্লাহর কাছে তত বেশি দামি হবে। এই কোন মুমিন মৃত্যুকে ভয় করে না, কোন মুমিন মরণকে ভয় করে না, কারণ আমরা জানি আমাদের মরতে হবে। তবে মৃত্যুর পরে মাবুদের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। এই যে ফুলসিরাতের 30,000 বছরের রাস্তা, ফুলসিরাতের পুলটা এত কঠিন হবে। হাদিস শরীফের মধ্যে নবীজি বলে ফুলসিরাতের 30,000 বছরের রাস্তা আহা তরবারির চেয়ে আরো বেশি ধারালো হবে, চুলের চেয়ে আরো বেশি সূক্ষ্ম হবে। এই ফুলসিরাতের পুলের নিচে থাকবে জাহান্নাম, এই ফুলসিরাতের পুলের নিচে থাকবে জাহান্নাম। মুমিন বান্দা বান্দি যদি ভয় করে, আহা আমাদের তো মরতে হবে, এটা একদম শিওর, মরতেই হবে, আমরা এই দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, মুমিন বান্দা বান্দি যদি ভয় করে, আহা আজকে দুনিয়ার মধ্যে আইসা আল্লাহর হুকুম আমরা মানি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, যেই কাজ করলে আসমানের মালিক আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ অসন্তুষ্ট হয়, কোনো মুসলমান এই কাজ করতে পারে না। কারণ যদি গুনাহের কাজ করে, যদি কোনো খারাপ কাজ করে, কোনো যদি বদ কাজ করে, এই কাজ করলে আমার মালিক আল্লাহ জমিনের বান্দা বান্দির উপর নারাজ হবে। আর যদি কোনো বান্দা বান্দির প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে যায়, মৃত্যুর উপরে তার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। এজন্য কোনো মুসলমান মুমিন মৃত্যুকে ভয় পায় না, ভয় পায় মৃত্যুর উপরে। রবের সামনে সারাটা জিন্দেগির হিসাব দিতে হবে, কিয়ামতের মাঠে আমাদেরকে দণ্ডায়মান খাড়াতে হবে, কঠিন সেই কিয়ামতের ময়দান হয়ে যাবে। ফুলসিরাতের পুল আমাদেরকে পার হতে হবে। কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনকে মুমিন ভয় করে, মুসলমান কিয়ামতের দিনকে ভয় করে। সেই ভয় করে করে আল্লাহর ভয়ের কথা, আযাবের কথা, গজবের কথা ভয় করে করে যদি মুমিন জমিনের মধ্যে চলাফেরা করে, এরে কচুয়া চাঁদপুরের মুসলমান, পর্দানিশীন মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, নওজোয়ান বন্ধুগণ, সর্ব অবস্থায় হাঁটতে চলতে ফিরতে ঘরে বাহিরে বাজারে রাস্তাঘাটে সর্ব অবস্থায় কথা বলতে সাবধানে বলতে হবে, কদম বাড়াতে সময় সাবধানে কদম বাড়াতে হবে। যত আমরা মুসলমান আমাদের মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে চলতে ফিরতে রবকে ভয় করতে হবে, রবকে ভয় করতে হবে। এমন কথা বলবো না, এমন কাজ করব না, এমন দিকে পা বাড়াবো না, এমন দিকে জবান খুলবো না, এমন দিকে হাত পারবো না যেই কাজ করলে পরে আসমানে মালিক আল্লাহ
প্রতি নারাজ হয়, আমার মালিক যদি আমার আপনার প্রতি নারাজ হয়ে যায়, ওরে যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, মালিক যদি আমার আপনার প্রতি নারাজ হয়ে যায়, আমাদের অবস্থা বড় কঠিন হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা সফল মুমিন, যে সমস্ত মুমিন বান্দাবান্দি সফল হবে, নেককার যেই মুমিনরা হবে, তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা আল্লাহকে ভয় করবে। ওয়াজিলাত কুলুবুহুম, তারা আল্লাহকে ভয় করবে। সাহাবীরা কিভাবে আল্লাহকে ভয় করেছে, যারা দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিল, এমন সাহাবীরা আল্লাহরে কেমন ভয় করেছে, ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে পেশ করতে চাই, ওয়াকিয়া বর্ণনা করতে চাই। আল্লাহর নবীজির সাহাবী খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা, গভীর রাতের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় যায় ঠকঠনি দিয়েছে। দরজা খুলে দেখে আমিরুল মুমিনিনের দরজায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে। ডেকে বলে, আপনি এই সময় কেন, এত গভীর রাতে কেন এসেছেন? বলে, আপনি সারাদিন, আপনি জনগণের খাদেম, সারাদিন দেশকে নিয়ে ভাবেন, জাতিকে নিয়ে ভাবেন, আপনি অর্ধ জাহানের খলিফা, আপনি অর্ধ জাহানের বাদশাহ। এজন্য দিনের বেলা আসি নাই, রাতের বেলা আমি এসেছি আপনার সাথে কিছু কথা বলার জন্য, আপনার সাথে কিছু কথা বলার জন্য। এমতো অবস্থায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কোষাগারের কাম করতেছিল, রাষ্ট্রের হিসাব কিতাব করতেছিল, মোম জ্বালায়া, বাতি জ্বালায়া, ল্যাম্প জ্বালায়া রাষ্ট্রের কাজ করতেছিল। যখনই বলেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন বলেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে এসেছি একটা বিষয় একটু মুযাকারা করার জন্য, একটু আলোচনা করার জন্য। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে এই যে বাতিটা জ্বলতেছিল, এই যে ল্যাম্পটা জ্বলতেছিল, সঙ্গে সঙ্গে ফু দিয়ে বাতিটা নিভিয়ে দিল, সঙ্গে সঙ্গে বাতিটা নিভিয়ে দিল। বাতিটা নিভানোর সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিছে, চোখের পানিগুলো ফেলায়া কান্না করতেছে। বলে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, কেন আপনি বাতিটা নিভিয়ে দিলেন? এ কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আপনি যে আমার কাছে মশওয়ারা করতে এসেছেন, আপনি কি বিষয়ে মশওয়ারা করতে এসেছেন? আপনি কি রাষ্ট্রের কোনো বিষয়ে, জনগণের কোনো বিষয়ে কি মশওয়ারা করতে আসছেন? আল্লাহর পয়গম্বর রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, না না না, আমি আমার পারিবারিক একটা বিষয়ে আপনার সাথে মুযাকারা করতে এসেছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডেকে বলে, আমি এই বাতি জ্বালায়া, ল্যাম্পটা জ্বালায়া, কুপি জ্বালায়া রাষ্ট্রের হিসাব কিতাব করতেছিলাম। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো, ওই যে অর্ধ জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন ওমর, তাদের কলবের মধ্যে, তাদের মধ্যে কত পরিমাণ আল্লাহর ভয় ছিল, কত পরিমাণ আল্লাহর ভয় ছিল। কারণ এই যে রাষ্ট্রের টাকা দিয়া ল্যাম্প জ্বালাইতেছে, দিনার দিরহাম খরচ করে বাতি জ্বালাইতেছে, এটা তো রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের হক, এটা তো সকলের হক। আমি যদি এই রাষ্ট্রের হক দিয়া যদি আমরা দুজন ব্যক্তিগত ব্যাপারে যদি আলাপ করি, কথা বলি, আর আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমি ওমরকে যদি জিজ্ঞাসা করে, তুমি কেন অমুক সময় অমুক দিন রাতের বেলা তোমাদের ব্যক্তিগত পারিবারিক জীবনের কথা, তোমরা রাষ্ট্রের কোষাগারের হিসাব যে করতেছিলা, তোমরা রাষ্ট্রেরটা বাদ দিয়ে কেন তোমাদের হিসাব কিতাব রাষ্ট্রের টাকা দিয়া, দিনার দিরহাম খরচ করা ল্যাম্প দিয়া, কুপি দিয়া, মোম দিয়া, তোমরা কেন তোমাদের নিজেদের হিসাব করতেছিলা? আল্লাহু আকবার।
কেমন ছিল তাদের ভয়। এ আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দানিশীন আমার মা বোনেরা, যে যেখান থেকে আমার মাইকের কথাগুলো শুনতেছেন, এরে মা সাহাবীরা যারা দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহর জান্নাতের মেহমান, আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছে, যারা দুনিয়ার মধ্যে থাইকা ওই রবের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন, তারপরেও তাদের কলবের মধ্যে মালিকের কত ভয় ছিল, তাদের কলবের মধ্যে আসমানের মালিকের কত ভয় ছিল। আহা, আজকে তো আমরা আল্লাহকে ভয় করি না, আজকে তো আমরা আসমানের মালিককে ভয় করি না। এজন্য সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ তাআলা 5টি গুণের কথা বলেছে, যে সমস্ত বান্দা বান্দিরা সফল হবে, যে সমস্ত বান্দা বান্দি আল্লাহর প্রিয় হবে, যার মধ্যে আল্লাহ পাকের সব থেকে বেশি ভয় থাকবে, যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি থাকবে, যত বেশি আসমানে মালিকের ভয় থাকবে। এরে যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, যত দুনিয়ার মধ্যে হায়াত এখনো আমাদের আছে, আমরা দুনিয়াতে এখনো জীবিত আছি, এখনই এই মুহূর্ত থেকেই, আজকে থেকে আমরা আসমানে মালিককে ভয় করব, আল্লাহকে ভয় করে জমিনের মধ্যে চলাফেরা করব, জবান দিয়ে কথা বলবো তো হিসাব করে বলবো, আমি কি বলতেছি, অহেতুক কথা বলতেছি কিনা, ফাউল কথা বলতেছি কিনা, এই কথার কি আমার প্রয়োজন আছে কিনা, সত্য বলতেছি কি মিথ্যা বলতেছি, এই কথা বললে কি আমার পাপ হবে কিনা, এই কথা বললে কি আমার কোনো আল্লাহ পাক আমার প্রতি অসন্তুষ্ট হবে কিনা। অনায়াস ফাহেসাত বেহুদা কোনো কথা বলবো না, পুরুষরাও বলবে না, যুবকরাও বলবে না। কয়েকজন মা মহিলা একসাথে বাড়িতে বৈশা বৈশা কোনো গীবত করব না, কোনো শিকায়ত করব না। কারণ যদি কোনো মিথ্যা বলি, এক বোন যদি আরেক বোনের নামে মিথ্যা কথা বলি, সত্য যদি তাহার অগোচরে বলি, তাহলে সেটাও গুনার যোগ্য। এরে যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, কানটা খাড়া করিয়া ভালো করিয়া শুনিয়া যান। আল্লাহর কথাগুলো আল্লাহ আমাদেরকে জমিনে যেইভাবে চলতে বলেছে, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য মুমিন প্রতিটা মুহূর্তে মুহূর্তে, পলকে পরকে, পরদে পরদে চিন্তা করবে, আমি আমার কদমটা যে কোনো জায়গায় মুমিন যাইতে পারে না, মুমিন হেঁটে হেঁটে গানের আসরে যাইতে পারে না, মুমিন হেঁটে হেঁটে নাচ গান দেখতে যাইতে পারে না, মুমিন হেঁটে হেঁটে খারাপ কাজের মধ্যে যেতে পারে না, মুমিন হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে আসবে, মুমিন হেঁটে হেঁটে আল্লাহর কোরআনের বাগান ওয়াজ মাহফিলের মধ্যে আসবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কাজ করলে পরে রব খুশি হবে, রব খুশি হবে। আর যদি এমন কাজ করি যেই কাজ করলে পরে আসমানের মালিক আমাদের প্রতি অসন্তুষ্ট হবে, যেই কাজ করলে পরে আল্লাহ আমাদের প্রতি রাগান্বিত হবে, এই কাজ করা যাবে না। কারণ কিন্তু মৃত্যু কিন্তু আমাদের কখন জানি হয়ে যায়, যারা নাই কথা বলে ঠিক কি। এরে বাবা, মৃত্যু কোন দিন কোন সময়, এই বছর হবে না আগামী বছর হবে, ঘরে হবে না বাহিরে হবে, রাস্তায় হবে না হসপিটাল হবে, 10 বছর পরে হবে কিনা, কোন দিন হবে জানা নাই। আজই হতে পারে এই মাহফিলটা, আজকে দিনটা আমার আপনার জীবনের শেষ দিনও হতে পারে, জানি না কোন দিন কখন আমার মৃত্যুটা হয়ে যায়। আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। আহা, জিন্দিগির হিসাব, জিন্দিগির প্রতিটা মুহূর্তের হিসাব মালিকের কাছে দিতে হবে। আল্লাহ আমাদেরকে কত নাজ নেয়ামত দান করলো। ও কচুয়ার মুসলমান, চাঁদপুরের মুসলমান যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আল্লাহ আমাদেরকে কত নাজ নেয়ামত দান করলো। এরে যুবক, যৌবনের তাড়নায় গুনাহ করো, মালিককে ভুলে যাও, আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যাও, তোমার দলের পক্ষে আসো। যদি যেই দল আল্লাহর কোরআনের কথা বলে না, যেই দল নবীর আদর্শের কথা বলে না, যেই দল, যেই নেতা নেত্রী আল্লাহকে মানে না, কোন মুসলমান কমপক্ষে মুসলমান হওয়ার পরে
সে কখনো এমন নেতা, এমন নেত্রী, এমন দলকে সাপোর্ট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান জানে এই দুনিয়ার জীবনই শেষ নয়, এই দুনিয়ার জীবনই শেষ নয়, আমাদেরকে থাকা যাবে না, আমরা থাকতে পারবো না। এজন্য বাবা যে আয়াতে কালিমা নিয়েছি, আল্লাহ বলেছে ওয়াজিলাত কুলুবুহুম, সফল মুমিনের গুণ হলো, সফল বান্দা এবং বান্দির গুণ হলো তারা আল্লাহকে বেশি বেশি ভয় করবে। আল্লাহর ভয় যার মধ্যে যত বেশি থাকবে, যেই বান্দার মধ্যে আল্লাহর বেশি ভয় থাকবে, যেই বান্দির মধ্যে আল্লাহর বেশি ভয় থাকবে, যেই যুবকের মধ্যে আল্লাহর বেশি ভয় থাকবে, যেই বৃদ্ধর মধ্যে আল্লাহর বেশি ভয় থাকবে, আল্লাহ জানায়া দেয় এই ভয়ের কারণে মানুষ গুনাহের কাজ করবে না, এই ভয়ের কারণে আল্লাহর অসন্তুষ্টির কাজ করতে পারবে না। আর আল্লাহ বলে আমার যেই বান্দাটা, আমার যেই বান্দিটা দুনিয়ার মধ্যে থেকে গুনাহের কাজ করলো না, আমার হুকুমগুলো ঠিক মতো মানলো, নবীর তরিকায় জিন্দেগি যাপন করলো, আমি মালিকের কাছে এই যুবক, এই বৃদ্ধ, এই মা, এই বোন আমার আল্লাহর কাছে তত বেশি প্রিয়। এই আল্লাহর কাছে প্রিয় হইয়া কোনো মানুষ যদি, কোনো মুসলমানের সন্তান যদি মারা যায়, কোনো যুবক যদি মারা যায়, কোনো বৃদ্ধ যদি মারা যায়, আল্লাহর ভয় নিয়া এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা কবরে যাইবা তো আল্লাহর জান্নাতে তোমার যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমি যে আয়াতে কালিমা বলেছি ওয়াজিলাত কুলুবুহুম, এই আয়াত দ্বারা সাব্যস্ত হলো মুমিনের কলবের মধ্যে বেশি বেশি আল্লাহ পাকের ভয় থাকা, আল্লাহ পাকের ভয় থাকা। তারপরে আল্লাহ তাআলা বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন যত বেশি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, যত বেশি আল্লাহ পাকের কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার। আরে একটু জোরে বলেন আল্লাহু আকবার। যাদাতহুম ঈমানা। আমার আল্লাহ বলে যদি কোনো মুমিন আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করে, তার ঈমান আমি আল্লাহ বাড়ায়া দিব। মুমিনের কোরআনুল কারীমের যত তেলাওয়াত করবে তার ঈমান বৃদ্ধি পাবে। কোরআনুল কালিমাত তেলাওয়াত করলো ঈমান বৃদ্ধি পাবে, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলো ঈমান বৃদ্ধি পাবে, কোরআন ওয়ালাকে ভালোবাসলো ঈমান বৃদ্ধি পাবে, কোরআনের মাদ্রাসায় আসলো ঈমান বৃদ্ধি পাবে, কোরআনের মাহফিলে আসলো আল্লাহ পাক বলে ঈমান বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? যাদাতহুম ঈমানা। মুমিন যত বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, যত বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, এই যে আপনাদের জামালিয়া দারুল উলুম মাদ্রাসার মধ্যে 24টা ঘন্টা প্রতিদিন সকাল ফজরের পূর্বে থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত ছোট ছোট নাবালেগ বাচ্চারা তেলাওয়াত শুরু করে সারা দিন ভর। এই যে আপনাদের অটোমোর জামালিয়া মাদ্রাসার মধ্যে ছোট ছোট নাবালেগ বাচ্চারা, এরে আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা আল্লাহ পাকের কালাম তারা তেলাওয়াত করতেছে। আল্লাহ বলে যাদাতহুম ঈমানা। আমার যেই বান্দারা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে তাদের ঈমান বৃদ্ধি পাবে, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে তাদেরও ঈমান বৃদ্ধি পাবে, যারা মাদ্রাসায় আসবে তাদের ঈমান বৃদ্ধি পাবে, যারা কোরআনের মাহফিলের মধ্যে আসবে তাদেরও ঈমান বৃদ্ধি পাবে। এ আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এজন্য আপনাদের গ্রামের মধ্যে এই যে কোরআনের বাগানের মাদ্রাসা, নবীর গড় মাদ্রাসা, আপনাদের কিসমত বড় সৌভাগ্যমান বাবা, আপনাদের গ্রামের মধ্যে এত সুন্দর মাদ্রাসা। মনটা চাইলে একটু মাদ্রাসার বারিন্দা দিয়া হাইটা গেলে, হেফজখানার পাশ দিয়া হাইটা গেলে বলে হুজুর 70 বছর বয়স হয়েছে, ছোট্টকালে বাবা মারা গেছে, কোরআন শিখতে পারে নাই, আমি বড় ভাই ছিলাম, ছোট ভাইদেরকে কাম কইরা খাওয়াইছি, পড়ালেখা করতে পারি নাই, মাদ্রাসায় যাইতে পারি নাই, কোরআন শিখতে পারি নাই,
এই সমস্ত বাবাদেরকে বলবো, এরে বাবা, চার দোকানে সারাদিন গল্প গুজব না করে একটু আপনাদের জামালিয়া মাদ্রাসার মধ্যে আইসা ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, একটু শোনেন, একটু শোনেন। আল্লাহ বলে, যদিও বান্দা তুমি পড়তে পারো না, কোরআন তেলাওয়াত শোনার কারণে আমি আল্লাহ তোমার ঈমানকে বৃদ্ধি করে দিব। আল্লাহু আকবার। এজন্য এই গ্রামের, এই শহরের, এই অঞ্চলের সমস্ত মা বোনদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, বৃদ্ধ বাবাদেরকে বলবো, যারাই পারি, যাদের সুযোগ আছে, আমরা বেশি বেশি মা মহিলারা বাড়িতে কোরআন পড়ব। না পড়তে পারলে অন্যজন থেকে কোরআন শিখবো, শুনবো। পুরুষ বাবারা আছি, বৃদ্ধ বাবারা আছি, অযথা রাস্তাঘাটে চার দোকানে, আহারে বাবা, ভাত খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়, সুখে থাকলেও দিন যাবে, দুঃখে থাকলেও দিন যাবে, চলে যাবে হায়াত, চলে যাবে জিন্দেগি। বরফের মতো মোমবাতি জ্বালাইলে জিন্দেগি যেরকম ভাবে মোমটা ক্ষয় হয়ে যায়, বরফটা যেরকম ভাবে রাখলে বরফটা আস্তে 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 ক্ষয় হয়ে যায়। আহা, বরফের মতো, বরফের মতো আমাদের হায়াতটা শেষ হয়ে যাচ্ছে। বরফের ভিতরে যুবক, বরফের ভিতরে বৃদ্ধ, আমার আপনার হায়াতটা শেষ হয়ে যাচ্ছে। মোমবাতি জ্বালাইলে আস্তে আস্তে করে হায়াতটা শেষ হয়ে যাচ্ছে। মোমবাতি জ্বালাইলে আস্তে আস্তে করে মোমটা যেরকম ভাবে আস্তে আস্তে করে শেষ হয়ে যায়, এর যুবক ভাই, বৃদ্ধ বাবা, আস্তে আস্তে করে মোমের মতো, বরফের মতো গলে 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 হায়াতের চাকাটা শেষ হয়ে যাচ্ছে। কোন দিন জানি রব আজরাইলকে পাঠায়া আমার আপনাকে এই দুনিয়া থেকে খতম হয়ে যায়, শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। এজন্য বাবা, আজরাইল তো আসবে, দুনিয়া থেকে তো আমাদেরকে বিদায় হতেই হবে, হতেই হবে, হতেই হবে। এজন্য রে বাবা থাকা যাবে না। এজন্য রে বাবা, হায়াত থাকতে ঈমানটাকে বৃদ্ধি করার দরকার আছে না নাই? একটু আওয়াজ করে বলেন বাবারা, আছে না নাই? ঈমানকে বৃদ্ধি করা ছাড়া এই মালিকের সামনে দাঁড়ানো যাবে না। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান হয়ে যাবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সেদিন বিচারক হয়ে যাবে, শুধু মানুষ নয়, সমস্ত পয়গম্বররা পর্যন্ত নাফসি 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 বলতে থাকে। ওই কঠিনতম দিনকে ভয় করে রে যুবক, ওই কঠিন দিনকে ভয় করে রে বৃদ্ধ বাবা, আমরা এই দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। এজন্য জাদাতুহুম ঈমানা, যারা কোরআন তেলাওয়াত করতে পারি তারা করব, করে করে ঈমান বৃদ্ধি করব। যারা পারি না, কোরআন তেলাওয়াত বেশি করে শুনবো, কোরআনের মাদ্রাসার মধ্যে আসবো, ভালোবাসা রাখবো, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবো, এই জামালিয়া মাদ্রাসার সঙ্গে ভালো সম্পর্ক রাখবো। সম্পর্ক রাখলে পরে কি হবে? বলে ঈমান বৃদ্ধি হবে, ঈমান বৃদ্ধি হবে, ঈমান বৃদ্ধি হবে। আহারে বাবা, দুনিয়াতে থাইকা ঈমান বৃদ্ধি হওয়াটা কি জিনিস চামড়ার জবান দিয়ে বলে বুঝাতে পারবো না। একদিন যদি চক্ষুটা বন্ধ হয়ে যায়, হাসরের ময়দানে সন্তানকে বাবাই চিনবে না, একটা নেকের জন্য সন্তান বাবাকে চিনবে না, মাত্র একটা নেকের জন্য পাগল পারা হইয়া কিয়ামতের ময়দানে, হাসরের দিনে পাগল পারা হয়ে যাবে। কে আছো রে আমার বন্ধু? আরে আমার বাবা কোথায়, মা কোথায়? বড় আশা নিয়ে গর্ভধারিণী মায়ের কাছে যাবে দেউরাইয়া, বলে মা গো, জমিনের মধ্যে না খেয়ে আমাকে খাওয়াইছো, 10 মাস 10 দিন আমাকে গর্ভে রাখছো, মা গো, একটা নেকের জন্য জাহান্নামে যাইতেছি। মা বলবে কি বলো? আরে আমার তো মনে নাই, দুনিয়ার মধ্যে তো আমার বিয়াই হয় নাই। এমন কঠিন দিন আজকে তো বাবা, জাদাতুহুম ঈমানা, ঈমানটা বৃদ্ধি হবে, বুঝাতে পারবো না, ঈমানটা বুঝাতে পারবো না। নেক আমলের পাল্লাটা ভারী হবে, নেকের যে কি দাম দুনিয়ার মধ্যে বুঝাতে পারবো না। যে বুঝছে সে কামিয়াব, কারণ দুনিয়ার মধ্যে চিনি আমরা টাকা, টাকা, টাকারে বড় মনে করি। টাকা ছাড়া কিছু চলে না। কবরের মধ্যে কোনো টাকা থাকবে না, টাকা থাকবে? আরে বড় সুন্দর করে কবি বলে, ওই দেখা যায়
ওইখানেতে থাকতে হবে সারাটি জীবন। বলে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারাটি জীবন। বলে ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেস কি, স্বর্ণ গহনা নেস কি? কবর ডাইকা বলে টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, স্বর্ণ অলংকার নেই না, তবে আমি কবর মুমিন বান্দা বান্দি পাই না। যদি মুমিন কোন আল্লাহর বান্দা বান্দি পাই, যারা ঈমানটা নিয়া আমলটাকে ভালো কইরা ঈমানটাকে স্বচ্ছ কইরা আল্লাহর দুনিয়া থেকে বিদায় হইয়া কবরের মধ্যে আসছে, আমি কবর ওই সমস্ত বান্দা বান্দিকে ধরিয়া আল্লাহর জান্নাতে পাঠাই। আল্লাহু আকবার। এরে যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, কবরের মধ্যে গাড়িওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা, স্বর্ণ গহনাওয়ালা রূপের বাহাদুরি চলবে না, রূপের বাহাদুরি চলবে না, টাকার গরম চলবে না, চেয়ারম্যানগিরি চলবে না, মেম্বারগিরি চলবে না, কোন বংশের পদ ও পদবীর বাহাদুরি থাকবে না। শুধু বাহাদুরি থাকবে যার ঈমান থাকবে, যার আমল থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এরে আমার যুবক ভাইরা, ঈমানটাকে বৃদ্ধি করতে হবে। ঈমান, ঈমান বড় দামি জিনিস। দুনিয়ার মধ্যে টাকা টাকা টাকা, যার টাকা আছে তার সম্মান বেশি, তার জন্য চারটা ছেড়ে দিতে হয়। তাই শিক্ষা থাকুক না থাকুক, টাকা আছে এটাই বড় দামি। আর আখিরাতের মধ্যে মৃত্যুর উপরে বাবা নেক আমল ছাড়া, ঈমানটা মজবুত হওয়া ছাড়া রবের কাছে কোনো মূল্য নাই। এজন্য প্রথমেই বলেছি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। তারপরে বলেছি ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এক নাম্বার মুমিনের গুণ হলো মুমিন আল্লাহকে বেশি বেশি ভয় করবে, আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করে 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 আল্লাহ পাক যেই কাজ করলে অসন্তুষ্ট হয়, যেই কাজ করলে পাপ হয়, গুনাহ হয়, মুমিন আল্লাহকে ভয় করে সেই কাজ করবে না। দুই নাম্বার হলো ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত নিজে করবে, না হলে শুনবে, শুনে শুনে করে করে ঈমানকে বৃদ্ধি পাবে। তিন নাম্বার সফল মুমিনের গুণ হলো আল্লাহ তাআলা বলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিন বান্দা বান্দি দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, পশ্চিমকালে নয়, কখনো নয়, একমাত্র মুমিন ভরসা করবে। একমাত্র মুমিনের ভরসার জায়গা হলো, তাওয়াক্কুলের জায়গা হলো একমাত্র আল্লাহ। ঠিক কিনা? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলে সফল মুমিনের তিন নাম্বার গুণ হলো মুমিন আমি রবের কাছে তাওয়াক্কুল করবে, আমি রবের উপরে ভরসা করবে। মুমিন আমি আল্লাহর কাছে চাইবে। মুমিনের ভরসার জায়গা হবে একমাত্র আল্লাহ। বুজুর্গরা ডেকে বলে আরে মুমিন মুসলমান তো এমন হওয়া উচিত, যদি পায়ের স্যান্ডেলটাও ছিঁড়া যায়, যদি জুতার পায়ের স্যান্ডেলের ফিতাও ছিঁড়া যায়, সেটা প্রয়োজন, সেটাও চাবে কার কাছে? আরে জোরে বলেন কার কাছে যাবে? যুগে যুগে বুজুর্গরা, যাদের নাম হাত্তাল কিয়ামত পর্যন্ত ইতিহাসে স্বর্ণ করে লেখা থাকবে, যাদের নাম মানুষ শ্রদ্ধা সম্মানের সহিত নিবে, তারা এমন ছিল রে বাবা, সব কিছুর জন্য, প্রতিটা মুহূর্তের জন্য, সব কিছুর জন্য একমাত্র আল্লাহর কাছে একটা সেজদা মারতো। সেজদা মাইরা ওযু বানাইয়া দুটো হাত মানুষের কাছে বলার পূর্বে মালিকের সঙ্গে বলতো, মানুষের কাছে বলার পূর্বে মালিকের সঙ্গে বলতো। এটা হবে মুসলমানের সিফাত, এটা হবে মুমিনের বৈশিষ্ট্য। এই গুণওয়ালা ব্যক্তি হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন মুসলমান তাওয়াক্কুল করবে, ভরসা করবে আল্লাহর উপরে। তিন নাম্বার গুণ শেষ হলো। আল্লাহ পাক চার নাম্বারে বলে উলাইকা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাহ বলে মুমিনের 4 নাম্বার গুণ হলো মুমিন নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করা, নামাজ পড়া না, নামাজ তো পড়বেই, কারণ মুসলমান নামাজ ছাড়তে পারে না। কাফের নামাজ পড়ে না আর মুসলমান নামাজ ছাড়ে না। কাফের নামাজ পড়ে না আর কোনো মুসলমান নামাজ ছাড়ে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে আমার কোনো মুমিন বান্দা, কোনো মুসলমান বান্দা নামাজ ছাড়তে পারে না। নামাজ হলো মুসলমানের সবচেয়ে বড় একটা দৌলতের নাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলে যে তারা নামাজ কায়েম করবে, নিজে তো পড়বেই, নামাজ কায়েম করবে। বলে হুজুর কিভাবে কায়েম করব? আমার পরিবারের মধ্যে আমার সন্তানকে নামাজের জন্য বলবো, স্ত্রীকে বলবো, ছেলে সন্তানকে বলবো, মুহাল্লার মানুষকে বলবো, পাড়ার মানুষকে বলবো, নামাজের দাওয়াত দিব, নামাজ কায়েম করব। কথা ঠিক আছে কিনা? পারবো তো ইনশাআল্লাহ। শুধু নিজে নামাজি হইয়া অহংকার করবেন না আমি বড় আমলওয়ালা, আহা আমার মতো নামাজি এই গ্রামে আর নাই। না রে বাবা, না না, নিজে নামাজ পড়বেন, অন্যকে নামাজ পড়ানোর জন্য। মসজিদে কে কেন আমার ভাইটা নামাজি হয় না, কেন আমার সন্তান নামাজ পড়ে না, তাদের জন্য দিলের মধ্যে ব্যথা লাগাইবেন, তাদের জন্য মালিকের কাছে দোয়া করবেন, চোখের পানি ছাড়বেন, তাদেরকে বুঝাইবেন, দাওয়াত দিবেন নামাজ কায়েম করার জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? তারপরে আল্লাহ তাআলা ডাইকা বলে 5 নাম্বার সফল মুমিনের গুণ হলো তারা তাদের হালাল উপার্জন টাকা থেকে, হালাল উপার্জন ইনকাম থেকে আল্লাহর রাস্তায় তারা খরচ করবে। কি করবে? আল্লাহর রাস্তায় নিজের হালাল উপার্জন ইনকাম থেকে এই সমস্ত মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে গরিব দুঃখী মানুষের কাছে যে সমস্ত কাজ যেই জায়গায় খরচ করলে আমার আল্লাহ খুশি হয়। আবার দেখেন গানের আসরের মধ্যে নয়, জুয়ার আসরের মধ্যে নয়, পিকনিকের মধ্যে নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য পেয়ারা হাজিরিন, মুমিনের গুণ হলো হালাল উপার্জনের ইনকাম থেকে মুমিন বান্দা আল্লাহর রাস্তায় খরচ করবে। এই হলো সফল মুমিনের 5টি বৈশিষ্ট্য। এই 5 গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই কথাটা কার? আল্লাহর। আমার আল্লাহ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো সঠিক মুমিন। আল্লাহ তাদের জন্য 3টি ওয়াদা করেছেন, 3টি পুরস্কার দান করবেন। 1 নাম্বার আল্লাহ বলে লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ বলে এ সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে, ক্ষমা করবে। লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ খাতা মাফ করবে, তাদেরকে ক্ষমা করবে। আল্লাহ পাক তাদেরকে সন্তুষ্টজনক, সম্মানজনক রিজিকের ফয়সালা করবে। শুধু তাই নয়, আল্লাহর কাছে তাদের পদমর্যাদা, আল্লাহ বলে আমি আল্লাহ তাদের ইজ্জত সম্মান দুনিয়া আখিরাতে বৃদ্ধি করে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই 5টি গুণ আমাদের অর্জন করার দরকার আছে না নাই? এই 5টি গুণ আমাদের অর্জন করার দরকার আছে না নাই? পারবো তো আমরা 5টি গুণ অর্জন করতে? এই মাদ্রাসাকে মোহাব্বত করব, ভালোবাসবো। সন্তান হইলে পরে, নায়নাতপুর হইলে পরে নিয়ত করব, এক এক কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো। পারবো তো ইনশাআল্লাহ? আহা, আজকে সন্তানগুলো এমনও সন্তান দেখা যায় যেই সন্তানকে বাবায় ছোট্ট সময়ে আদর কইরা গোসল করাই দিছে। কতবার বাবার ঠান্ডা লাগছে, জ্বর আসছে, তারপরে সন্তান বলে বাবা তুমি আমারে গোসল করাই দাও। কতবার বাবায় সন্তানরে গোসল করাইছে, কিন্তু মুসলমানের সন্তান বাবায় মরলে পরে বাবার শেষ গোসলটাও সন্তান দিতে জানে না। ঠিক কিনা? আহা, এতে কপাল পুরা আর কি আছে? আমি বলবো না আপনার সন্তানকে মুফতি বানান, মুহাদ্দিস বানান, মাওলানা বানান। এতটুকু শিক্ষা আপনাদের জামালিয়া মাদ্রাসা থেকে দিবেন, যাতে করে নুরানি মক্তবে পড়ে যারা যারা নামাজের ইমাম হতে পারে, সহি করে কোরআনটা পড়তে পারে। বাবার মৃত্যুর পরে সন্তান যেন বাবার গোসলটা শিখতে পারে, কবরের পরে যাইয়া যেন দোয়া করা শিখতে পারে। তারপরে নুরানি মক্তবে নাজারা পড়াইয়া আপনার সন্তানকে ডাক্তার
বানান, ইঞ্জিনিয়ার বানান, উকিল বানান, মুসলমানের গৌরব, কথা বলেন ঠিক কিনা? তবে আমাদের মূল ঠিক রাখতে হবে। জবান খুলে বলেন না ঠিক কিনা? আমাদের মূল ঠিক রাখতে হবে। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, যেই বাবা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছে, ছোট্ট সময়ে বাবা আদর করে যতন করে গোসল করাইছে, কিন্তু এই বাবা মরলে পড়ে মুসলমানের সন্তান বাবারে শেষ গোসলটা দিতে পারে। কত জায়গায় যাই ইমামতি করি, বলে হুজুর আপনারাই দেন, আমরা ভয় পাই। এই বাবা ছিল গড়ে মৃত্যুবরণ করছে, তারা বলে ভয় পায়। বাবার শেষ গোসলটা মুসলমানের সন্তান দিতে পারে না। যেই বাবা, যার বাবা মারা গেছে, সে যদি বাবারে মুখটা ধোয়া দেয়, ইমাম সাহেব যেভাবে ডুবে, আর নিজের সন্তান বাবার চেহারাটা জীবনের শেষবারের মতো একটু গালটা ধরছে, মুখমণ্ডল ধুয়া দিছে শেষবারের মতো, তার দরাদা আর অন্য মানুষের দরাটা কি সমান হবে? কখনো সমান হবে না। যে সমস্ত সন্তানরা বাবারে বেশি ভক্তি করে, শ্রদ্ধা করে, সম্মান করে, সে তো বাবার শরীরে হাত রাখার সঙ্গে সঙ্গে ঠিক থাকতে পারবে না। কথা বলেন ঠিক কি? বাবার চেহারার দিকে তাকাইলে ঠিক থাকতে পারবে না। এজন্য আমি মুসাফির হয়ে এই গ্রামের মানুষদেরকে বলে দিতে চাই, মা মহিলারা মরলে পরে মেয়েরা মাকে গোসল দিবে, শেষ গোসলটা মাকে আপনারা দিবেন। পুরুষ মরলে পরে সন্তান থাকলে বাবার গোসলটা দিবেন, নাতিরা দিবে। মানে দিবে কিভাবে শিখতে হবে, কোথায় শিখবে? এজন্য বাবা আমি বলবো না আপনার সন্তানকে নায়নাতপুরকে মুফতি মুহাদ্দিস বানান, কমপক্ষে নৈতিক শিক্ষা, আদর্শ শিক্ষা, রসুলের শিক্ষা, মক্তবে নাজারা পড়াইয়া কোরআনটা শিখান, জানাজার দোয়া শিখান, আদর্শবান সন্তান হওয়া শিখান, ঠিক কিনা? পত্রিকার মধ্যে একটা নিউজ আসছে, একজন শিক্ষিত মা সারা জগতের বাবা এবং মাদেরকে, বৃদ্ধাশ্রম থেকে একটি নিউজ পত্রিকার মধ্যে পড়েছি, একজন মা, শিক্ষিত মা, আপনাদের সাধারণ কোনো মা নয়, একজন শিক্ষিত মা জগতের সমস্ত মা বাবাদেরকে বলতেছে, বলে এরে জগৎবাসী, আমি একটা দক্ষিণী মা, আমার সন্তানকে আমি উচ্চ শিক্ষা দিয়েছি, আমার সন্তানকে আমি সুশিক্ষা দেই নাই। আজকে আমি মা, সন্তানের সব কিছু আপন হয়েছে, আজকে আমি মা পর হয়ে বৃদ্ধাশ্রমে আসছি। একটাই কারণ, আমার সন্তানকে আমি উচ্চ শিক্ষা দিয়েছি কিন্তু সুশিক্ষা দেই নাই, যার কারণে আমি মা আজকে বৃদ্ধাশ্রমে আসছি। জগতের সমস্ত মাদেরকে পত্রিকার মধ্যে কথাটা পড়ে চোখের পানিগুলো ধরে রাখতে পারি নাই। এই মা বলেছে, জগতের মা এবং বাবা ভালো করে শোনো, আমি মায়ের মতো অবাগা মা, দুঃখিনী মা তোমরা হয়ো না। তোমার সন্তানদেরকে উচ্চ শিক্ষা দেবার পূর্বে সন্তানকে তোমরা সুশিক্ষা দাও। সুশিক্ষা দিলে পরে এই সন্তান কোনো দিন, তুমি বাবার সঙ্গে সন্তান কখনো বেয়াদবি করবে না। আমার মতো কোনো মা, কোনো বাবা বৃদ্ধাশ্রমে আসতে পারা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো আলেমের মা, কোনো হাফেজ কোরআনের মা, কোনো মসজিদের ইমামের মা, কোনো মাদ্রাসার শিক্ষকের মা, কোনো মুয়াজ্জিনের মা, আজও শুনেছেন হাত্তাল কিয়ামত পর্যন্ত বলে দিলাম, কোনো আলেমের মা কখনো বৃদ্ধাশ্রমের মধ্যে নাই। যত দেখবেন, যত বড় বড় উচ্চ শিক্ষিত বাবা মায়ের সন্তানের মা আজকে বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা, দুনিয়ার মধ্যে কয়টা কম খাইবেন, টাকা কম থাকবে, কিন্তু ইজ্জতের মালিক কে? কথা বলে, ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। পেয়ারা হাজিরিন, যে কথাগুলো বলছিলাম, আজকে দেখা যায় আমাদের দেশের মধ্যে কিছুদিন পূর্বে সরকার দলীয় একটা লোক, রাজনীতির কথা নয়, কথাটা বুঝাবার জন্য বলছি, একটা লোক ডেকে বলে এই বাংলাদেশের মধ্যে হুজুরদের অবদান কি? কি বলে যে এই দেশের মধ্যে আলেমদের অবদান কি? এই দেশের মধ্যে একজন লোক বলতেছে যে এই দেশের মধ্যে, তাকে সম্মান রেখেই কথাটা বলছি, যে এই দেশের মধ্যে আলেমদের অবদান কি, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষকদের অবদান কি?
আমি বলতে চাই, কোনো সরকারের এক পয়সাও কোনো কওমি মাদ্রাসার ছাত্ররা খায় না। কথা বলেন ঠিক কি না? যাদের পিছনে কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন টাকা সরকার সরকারি খাতে স্কুলে কলেজে ভার্সিটিতে আমাদের দেশের মধ্যে খরচ করে, তারা আমাদের দেশের জন্য কি একটা জিনিস আবিষ্কার করছে বলে দেখান। আমরা যে কলম দিয়া লেখি, কলমের মাথার মধ্যে যে নিপ আছে, এই নিপটাও বাঙালি বাহিরের থেকে আনে। কথা বলেন ঠিক কি না? কি আবিষ্কার তারা করছে? কিছু পারে নাই, নকল করছে, নকল। আবিষ্কার কোনো কিছু করতে পারে নাই। আরেকটা দৃষ্টান্ত আমি বলি, দুঃখ লাগে আপনাদের জামালিয়া মাদ্রাসার ছোট ছোট মাসুম বাচ্চাদের মতো এমন এই বাংলার জমিনে শত শত সন্তান যারা সারা বিশ্বকে তাক লাগিয়ে এই বিশ্বের দরবারে এই বাংলাদেশের লাল সবুজের পতাকাকে, শত শত দেশকে পিছিয়ে কোরআনের হাফেজরা এই বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করেছে, বিজয়ী করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা আর কেউ পারে নাই, সাতার মাথা ক্রিকেট খেলোয়াড়রা, তারা কখনো বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে নাই। ফুটবল খেলার তো নামই নাই। কিছুদিন পূর্বে ওই মুদির দেশের সাথে একটু জিতছে, তাদেরকে 2 লাখ টাকা 2 কোটি টাকা দিয়া দেয়, ফ্ল্যাট দিয়া দেয়। অথচ আমাদের দেশের কচি কচি ছোট ছোট মাসুম বাচ্চারা, হাফেজে কোরআনরা পুরা 100-র উপরে দেশকে চ্যালেঞ্জ করে বাংলার লাল সবুজের পতাকাকে উড্ডীন করে। তাদের জন্য একটু সম্বর্ধনা হয় না, একটু লাল গালিচা হয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ ওই গোড়ার টিম ব্যাটে বলে বাইরা বাড়ি, একবারও কিছু করতে পারে নাই। তাদের জন্য ফ্ল্যাট হয়ে যায়, তাদের জন্য বাড়ি গাড়ি হয়ে যায়। হাফেজে কোরআন যারা বিশ্বের দরবারে ছোট ছোট বাচ্চারা বাংলাদেশের পতাকাকে উড্ডীন করেছে, জয় করেছে, তাদের এই দেশের মধ্যে কোনো মূল্যায়ন নাই। কথা বলেন ঠিক কিনা? যতদিন এই দেশের মধ্যে আলেমের মর্যাদা হবে না, এই দেশের মধ্যে কোরআনের মর্যাদা হবে না, ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর! কি আমরা যে সাউন্ড এত কম কামিয়া, কিছু বুঝি না। বদরের সাহাবীরা 313 জন, লক্ষ হাজার হাজারের সাথে ডরাইছে। একটু খুলেন, একটু খুলেন। নারে তাকবীর! নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, জামালিয়া কোরআনিয়া মাদ্রাসার মাহফিল সফল হোক, সফল হোক। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম, যা কিছু বললাম, আমি যেন আমল করতে পারি, আপনারা সকলেই যেন আমল করতে পারেন। যে সমস্ত বাসা বাড়ি থেকে আমার মা বোনরা শুনেছে, সকলেই যেন আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। বাদ মাগরিব ধারাবাহিকভাবে মেহমানগুন আসবে। আমি সকলকে সবিন অনুরোধ করবো, আপনারা বাবাজিরা এই দিনটা আগামীকাল ইচ্ছা করলে জমাইতে পারবেন, পারবেন না? আপনাদের বড় হুজুর নোমান সাহেব, আমার খুব শ্রদ্ধেয় সম্মানিত বড় ভাই, আপনাদের মাদ্রাসায় আসলাম, দেখলাম, খুব ভালো লাগছে। গ্রামের মধ্যে আপনারা মাদ্রাসাকে খুব ভালোবাসেন। যে আয়াত নিয়েছিলাম, মাদ্রাসাকে ভালোবাসলে, মাদ্রাসায় আসলে কি হয়? ঈমান বৃদ্ধি হয়। মাদ্রাসাকে ভালোবাসবেন, আলেমদের ভালোবাসবেন। মা নাই, বাবা নাই, টাকা পয়সা আছে। টাকা যখন ছিল না, বাবা মা ছিল, ভালো খাবার তাদেরকে খাওয়াইতে পারেন না। আজকে বাবা মা নাই, টাকা পয়সা হয়েছে, বাবা মারে খাওয়াইতে পারেন না, তো কি করবেন? বছরে আম কাঁঠালের সিজন হইলে 2000 টাকা খরচ করে কিছু আম আইনা ছাত্র করে খাওয়াবেন। মদিনার নবী হাদিসে বলে যেন আপনার বাবা মাকে খাওয়ানোর সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিবে। বলেন না সুবহানাল্লাহ? ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসার মাহফিলকে কবুল করুক। যারা এখনো গুড়াগুড়ি করছেন, বাদ মাগরিবের পরে আলোচনা শুরু হবে, সকলেই ইনশাআল্লাহ চলে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ চাহে তো আবার কখনো দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাইন্না আসদাকাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া আওসাকাল উরা কালিমাতুত তাকওয়া।
وخير الملل ملة إبراهيم وخير السنن سنة محمد صلى الله عليه وسلم وأشرف الحديث ذكر الله وأحسن القصص هذا القرآن وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाई जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाई जिंदगी कैसे कैसे ताजदारों की बादशाह है चलबसी ओ खजीना बालखाना शान शौकत क्या हुई ओ खजीना बालखाना शान शौकत क्या हुई कैसे कैसे ख्वाब सूरत रानिया शहजादियाँ
तन बदन सब गंगी है, शक्ल सूरत क्या हुई। तन बदन सब गंगी है, शक्ल सूरत क्या हुई। আলহামদুলিল্লাহ। অটোমোর জামালিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ। মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই সুন্দর কোরআনের জান্নাতি বাগানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য ওই মহান মালিকের দরবারে মুখ বড়ে বুক বড়ে সুউচ্চ কণ্ঠে বিগ বিক্রণে সিংহের গর্জনে আমরা এমন একটি শুকরের আওয়াজ উত্তোলন করব, আমাদের আওয়াজ শুকর যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। পিয়ারা হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরাতুল আনফাল থেকে আমি কয়েকটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে সেই আয়াতের উপরে সঠিক কথা যেন বলতে পারি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা সকলেই বলি আমিন। পিয়ারা হাজিরিন, আমি যেই কয়েকটি আয়াতে কালিমা পাঠ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে সফল মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। যারা সফল মুমিন, আল্লাহর কাছে যারা প্রিয় বান্দা, তো আল্লাহ তাআলা সে সমস্ত বান্দাদের সফল মুমিনদের আল্লাহ তাআলা 5টি গুণ আল্লাহ তাআলা সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা শুরুতেই বলে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই মুমিন যখন আল্লাহ পাকের কথা শুনবে, মুমিন যখন আল্লাহর নামের জিকির করবে, মুমিন বান্দা যখন আল্লাহ পাকের কথা শুনবে, আল্লাহর নাম শুনবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবের মধ্যে ভয় লাগবে, কলবের মধ্যে ভীতি সন্তুষ্ট হবে। আর যার মধ্যে যত বেশি আল্লাহর ভয় আছে সে তত বড় ঈমানদার। যার মধ্যে যত বেশি আল্লাহর ভয় থাকবে সেই বান্দাটা তত বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে, সেই বান্দা আল্লাহর কাছে তত বেশি প্রিয় হবে। কারণ যদি আল্লাহর ভয় কোনো মানুষের মধ্যে থাকে, সে কখনো কোনো সময় কঠিনকালে গুনাহের কাজ করতে পারে না। যেই কাজ করলে পরে আমার আল্লাহ বেজার হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হবে। যেই কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন, যেই কাজ আমাদের নবীজি করে নাই, সাহাবীরা করে নাই, আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরের মধ্যে থাকে, সেই মানুষটা কখনো গুনাহের কাজ করতে পারে না। আমরা তো যখন চলাফেরা করি, যখন পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি যখন আমাদের সামনে থাকে, তখন আমরা দুনিয়ার মধ্যে চুরি করি না, ডাকাতি করি না, তাদেরকে ভয় করি। তাদের ভয়ে আমরা খারাপ কাজগুলোকে এড়ায়া এড়ায়া চলি। দুনিয়ার নিয়ম হলো এটা, সরকারের যদি কোনো বাহিনী থাকে তাদের সামনে আমরা কোনো খারাপ কাজ করি না, তাদেরকে ভয় করি। যদি কোনো খারাপ কাজ আমরা করি তাহলে তারা আমাদেরকে শাস্তি দিবে, তারা আমাদেরকে জেল জুলুমের শিকার করবে। আমরা অপরাধ যদি করি আমাদের শাস্তি হবে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সেই কথাই বলছিলাম, যদি কোনো মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকে, যদি কোনো মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকে, সে আল্লাহর বান্দা এবং বান্দি কঠিনকালে গুনাহের কাজ করতে পারে না।